হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিও শুরু দেখে আপনারা খুব ভালো মতো গেস করে ফেলেছেন নিশ্চয়ই যে আমি কিসের ভিডিও আপলোড দিতে আছি। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন। আজকে আমি শেয়ার করব ঈদের দিন আমরা শুরু থেকে রাত পর্যন্ত কি করেছিলাম, সারাদিন কিভাবে মজা করলাম, কোথায় কোথায় ঘুরলাম, কি খেলাম, সেসব নিয়েই থাকছে আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। সকালবেলা শুরুটা তো অবশ্যই আমার চা দিয়েই হবে। অনেকদিন পরে সকালবেলা চা খেলাম, আর গরুর মাংস রাতে রান্না করেছিলাম, সেটা একটু চেক করছিলাম। আর আম্মুও তৈরি করেছিল। আম্মুর কাবাব শেষ করতে করতে অনেক রাত হয়ে গেছিলো, তাই ভিডিও নেওয়া হয়নি। যাই হোক, আর সকালবেলা মেহেরিমা তো উঠে অনেক কান্না, তারপরে আবার 3 পিস পরা, এই সমস্ত নিয়ে মেহেরিমার তো অনেক মন খারাপ। সে এইভাবেই কান্না করতে থাকছিল। ওর জন্য আসলে একটু বেশি সকাল হয়ে গেছিলো। নর্মালি এত সকাল সকাল ঘুম থেকে উঠে না। যাই হোক, আস্তে আস্তে মুড ভালো হচ্ছিল, প্রবলেম ছিল না। আর হ্যাঁ, আমরা ঈদ করেছিলাম রিনা আপুর বাসায়, সবাই একসাথে আপুর বাসাতে সবাই মিলে অনেক মজা করেছি। তো আমরা সকালবেলায় নামাজ শুরুর আগের থেকে ওখানে উপস্থিত ছিলাম, ওখান থেকে সবাই একসাথে নামাজে গিয়েছিল। আর আপু ভাইয়া সকালবেলা আমাদেরকে রিসিভ করতে এসেছিল। তো এই যে এখান থেকেই শুরু হলো আমাদের ঈদের দিনের শুরু, আলহামদুলিল্লাহ। তো এই যে যাচ্ছি আমরা এখন রিনাপুর বাসায়। আর এই যে আমাদের তিনজনের গেট আপ, এই যে আমরা তিনজন একসাথে একই ফ্রেমে। মেহরিমার মনটাও একটু ভালো ভালো হচ্ছে, এই যে সে অনেক হাসছে। সে আসলে অনেক এনজয় করেছে ঈদের দিনটা। তো আমাদের বাসা থেকে মোটামুটি 5-7 মিনিট লাগে আপুর বাসায় পৌঁছাতে। আর এই যে দেখেন, আমরা সব রান্না বান্না, জামা কাপড়, এই সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আপুর বাসায় চলে এসেছি। আমরা ওয়েট করছি আপুর বাসার সামনে কলিং বেল দিয়ে। এই যে গেট খুলে দিয়েছে, আমরা এখন বাসার ভিতরে যাব আর সবাইকে ঈদ মোবারক জানাবো। তো শুরুতেই ফার্স্টে আমার পাপার সাথে দেখা হলো। মেহরিমা তো তার ভাইকে পেয়ে ফার্স্টেই খুবই খুশি। তারপরে একে একে সবার সাথে এই যে আমরা এখন মোলাকাত করছি। তা আপুর বাসায় যাওয়ার পরে আমরা সবাই এক হলাম। তারপরে এক হবার পরে সবাই একসাথে বসে মিষ্টি খেলাম, মিষ্টি জাতীয় খাবারগুলো টেস্ট করলাম, সবগুলোই খুবই মজা হয়েছিল। তারপরে মিষ্টিমুখ করার পরে সবাই চলে গেল একসাথে নামাজ পড়তে। আর নামাজ শেষ করে এই যে সবাই ব্যাক করলো, আর ব্যাক করে আসার পরেই তো শুরু হয়ে গেল আমাদের ঈদ সালামির সময়। নর্মালি এটাই হয়, নামাজ শেষ করে ছেলেরা আসার পরেই ঈদ সালামি কালেকশন করা হয়। আমিও এটাই করেছি আগেও। আর এই যে মাহিম তো একদমই ওয়েট করতে পারলো না, সে এসেই ফার্স্টে আম্মুকে সালাম শুরু করে দিল। আর এই যে আমরা সবাইকে সালাম করলাম। এই যে এখন সব বাচ্চা কাচ্চা এবং আমরাও এখন বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছি, সবাই ঈদ সালামি কালেক্ট করব। এখানে মাহিম তার নানুমনির থেকে ঈদ সালামি নিচ্ছে, আর এই যে মামার কাছ থেকে নিচ্ছে সে। আর এই যে আমিও সেই সুযোগে আমার জামার কাছ থেকে সালামিটা দিয়ে নিচ্ছি। ইয়ে, আমি আমার সালামি পেয়ে গিয়েছি হাজবেন্ডের কাছ থেকে। এর থেকে বড় খুশি আর কি হতে পারে। এই যে আমার মামুনির ঈদ সালামি কালেকশন শুরু হয়ে গিয়েছে এদিকে। সে এবার প্রথম ঈদ সালামি কালেক্ট করতেছে সবার থেকে, কত সুন্দর করে সবার থেকে সে ঈদ সালামি পেয়ে কি যে খুশি সে। আলহামদুলিল্লাহ, সবার থেকে এত এত সালামি পেয়েছে, সে কোথায় রাখবে, কিভাবে রাখবে সেটাই বুঝতে পারতেছিল না। এই যে সে তার দাদা ভাইয়ের কাছ থেকে সালামি নিচ্ছে, তার এত বেশি সালামি হয়েছে, সে কিভাবে রাখবে। পরবর্তীতে সে আমার হাতে দিয়ে দিচ্ছিল, সব আমি গুছিয়ে নিচ্ছিলাম। চারিদিক থেকে তার শুধু সালামি আর সালামি। মেহরিমা যখন বড় হবে ভিডিওটা দেখে খুব খুশি হয়ে যাবে, আর বড় হবে সালামির পরিমাণও কমতে থাকবে, তখন দায়িত্ব বেড়ে যাবে, সবাইকে সালামি দিতে হবে, এমনটাই হয়। কিন্তু এখানে এসে আমরা এখনো ছোটই আছি, আমরাও সালামি পাই। আর এই যে আমার পাপা এদিকে কাউন্ট করতেছে কত টাকা হলো, ওরে বাপরে বাপ। সালামি আবার এদিকে কাড়াকাড়িও শুরু হয়ে গেছে। আর এই যে মেহু তার আপিদের কাছ থেকেও সালামি নিচ্ছে। আর খুব মজা আসলে, সালামির টাইমটা এত মজা করেছি আমরা সবাই সবার থেকে সালামি নিয়েছি। ভিডিও দেখে আপনারা খুব ভালো মতোই বুঝতে পারতেছেন যে আমরা কি জমজমাট একটা সালামি পর্ব শেষ করলাম আর এত মজা করলাম। তারপর সবাই মিলে আবার একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে আমরা এবার ঘোরার উদ্দেশ্যে বের হলাম। এই যে মেহরিমার ড্রেস আপ চেঞ্জ করে
এখন সে খুবই ফুরফুরা, কারণ সে 3 পিস পরে একদমই কমফোর্টেবল ছিল না। সে টি শার্ট এবং ট্রাউজার পরাতে সব থেকে বেশি কমফোর্টেবল থাকে। তো ওখান থেকে আমাদের উদ্দেশ্য ছিল ফার্স্টেই জহির ভাইয়ের বাসায় যাওয়া, এবং নর্মালি আমরা গত ঈদেও জহির ভাইয়ের বাসায় গিয়েছিলাম। জহির ভাইয়ের বাসায় আমরা সবাই মিলে এভাবেই গিয়েছিলাম, কিন্তু গত ঈদের ব্যাপারটা একটু আলাদা ছিল, কারণ আমার গত ঈদে কাজ ছিল। কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে আমাকে কাজে ব্যাক করতে হয়েছিল, এই জন্য আসলে এইবারের মতো এত বেশি আনন্দ করতে পারিনি। আর এই যে ভাবির হাতের মজার মজার রান্নাগুলো আপনাদেরকে এক ঝলকে একটু দেখিয়ে নিই। অনেক কিছু রান্না করেছে ভাবি, আমরা সবাই একটু একটু করে মজার মজার খাবারগুলো একটু একটু করে টেস্ট করে দেখলাম, কারণ এত কষ্ট করে মানুষটা রান্না করছে আর আমরা যদি না খাওয়া দাওয়া করি এটা কি হয়। আর এই যে আমার সেই ভাবি যে নিজ হাতে এত রান্না বান্না করেছে। তারপর আমরা ভাইয়া ভাবি এবং বাচ্চাদের সাথে দেখা সাক্ষাৎ করার পর ওখান থেকে বের হয়ে আসলাম। ওখান থেকে বের হয়ে সোজা চলে গেলাম ক্যাফে খেতে, ক্যাফে ইটালিতে। অ্যাজ ওয়েল আমরা ওখানেই যাই সবসময় কফি খেতে ফ্যামিলির সবাই মিলে, শরীর এবং মন দুটাকেই চাঙ্গা করার জন্য। আমাদের তো আবার চা কফি ছাড়া চলে। ওখান থেকে আবার বের হয়ে চলে গেলাম বেবি ভাবিদের বাসায়, ওখানেই লাস্ট ভিজিট আমাদের। ওখানে যে একটু সবার সাথে দেখা সাক্ষাৎ করবো, খাওয়া দাওয়া করবো, দেন আবার বাসায় ব্যাক করবো। আর এদিকে আমাদের আরিয়ানা সোনা তো ঈদ সালামি পেয়ে খুবই খুশি। আর এদিকে ভাবিও অনেক মজার মজার রান্না করেছিল, চটপটি, সেমাই পিঠা, তারপরে কাবাব, সবই খুবই মজা হয়েছিল। সবই অল্প অল্প করে আমরা টেস্ট করেছি। তারপরে ওখানে কিছুক্ষণ খাওয়া দাওয়ার গল্প সময় কাটানোর পরে আমরা সোজা বাসায় ব্যাক করলাম। রিনা আপুর বাসায় ব্যাক করলাম। আর রিনা আপুর বাসায় যাবার কিছুক্ষণ পরে রিনা আপুর নতুন বৌমা আসলো আমাদের সবার সাথে দেখা করার জন্য, আমাদের সবার সাথে কিছুক্ষণ সময় দেওয়ার জন্য। তারপর ওখানে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিলাম সবাই একসাথে। অনেক মজার মজার খাবার ছিল দুপুরবেলায়। খাওয়া দাওয়া সেরে আমরা আবার কিছু সময়ের জন্য বাসায় ব্যাক করেছিলাম। বাসায় ব্যাক করে আমি, নূর, মেহরিমা একটা বড় সড়ো ঘুম দিলাম। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে রেডি টেডি হয়ে আবার ঘুরতে যাবার উদ্দেশ্যে বের হলাম। আর এই বাসাটা কিন্তু মেহরিমার ফুপ্পির বাসাও, আপনাদের কাছে খুবই কমন লাগতে পারে। সেম বিল্ডিংয়ে আপু এবং চায়না আপু দুজনেই থাকে। আর ওখানে গিয়ে তো মেহরিমার মনটা খুবই খারাপ হয়ে গেল। আমাদের মাহিব সোনা ঘুমিয়েছিল, আর মেহরিমার তো খেলার মানুষ নাই। এই যে আমাদের আন্টি আসতেছে ঈদ সালামি নিয়ে, আমাদেরকে ঈদ সালামি দিবে। আমরা সব অপেক্ষা করছি আন্টির কাছ থেকে সবাই ঈদ সালামি নিব। তো প্রথমে আন্টি মেহরিমাকে দিয়ে শুরু করলো সালামি দেওয়া, তারপরে আপু, রিনা আপু, আমাকে, নূরকে, সবাইকে এক এক করে দিল। তারপরে দেখেন মেহরিমার পাপাও সালামি নিচ্ছে, কি খুশি। এদিকে আন্টি রিনা আপুকেও সালামি দিচ্ছিল, আর রিনা আপু খুবই লজ্জা পাচ্ছে, সে এখন বড় হয়ে গেছে, সে সালামি নিতে খুবই লজ্জা পাচ্ছিল। তারপরেও আন্টি বকা দিয়ে আপুকে সালামি নিতে বলল। এদিকে আমাদের দুলা ভাইও সালামি নিচ্ছে, আন্টিকে সালাম করতেছে। অরিজিনালি এই যে ভাইয়াই সালাম করলো আর সালামি পেলো, আর আমরা হচ্ছে ফুললি ফাঁকি ঝুঁকি, আমরা কিন্তু সালাম করি নাই, তারপরেও সালামি পেয়েছি। আর এইদিকে আমি আন্টির থেকে 2বার সালামি নিয়েছি। আর এই বাসায় চায়না আপু এবং আন্টির সাথে আমাদের সম্পর্কটা আসলে এমনই, এত আদর আর এত আহ্লাদ এই বাসায় আমাদের, এটা আসলে আপনারা দেখে খুব ভালো মতোই বুঝতে পারতেছেন। তারপর সবাই এক জায়গায় বসে কিছুক্ষণ মাস্তি করার পরে, গল্প করার পরে আমরা সোজা চলে গেলাম ডাইনিং টেবিলে রাতের ডিনার কমপ্লিট করার জন্য। আর সেখানে আন্টির হাতের যত মজার মজার রান্না ছিল, দেখেন দেখেই জিভে জল চলে আসবে। আর একটু ডিফারেন্ট রান্না, দেশি রান্না, কোনো রিচ ফুড না, ছিল সবই ছিল, সব রকমই ছিল। আর এই ধরনের আইটেম দেখে তো আরও মনটা ভরে গেল যে আন্টি একটু ডিফারেন্ট টাইপের রান্না করছে। আন্টি আমাদের জন্য কি কি রান্না করেছিল চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি। করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে, তারপরে মাংসের কোপ্তা, ডিমের কোরমা, ইলিশ মাছ, গরুর মাংস, রোস্ট, আম দিয়ে টক ডাল, তারপরে বিরিয়ানি। টু বি অনেস্ট কি বলবো, আন্টির হাতের রান্না এত মজা ছিল, এবং এই ডিফারেন্ট রান্নার জন্য আমরা মনে হয় পেট ভরে সবাই একটু ভাত খেয়েছিলাম। তারপর একটু ডেজার্ট ছিল, তারপর আবার কফিও ছিল এবং পানও খেয়েছিলাম। সব কিছু খাওয়া দাওয়া গল্প করার পরে আমরা আবার কিছুক্ষণ পরে বাসায় ব্যাক করলাম। কিছুক্ষণ পরে মানে তাও বাসায় ফিরতে ফিরতে রাত 12টা বেজে গিয়েছিল। কিন্তু মেহরিমার মাহিবের সাথে একটু প্লে করা হলো না, দুজনের একটু দেখা হলো না। মাহিবের হয়তো ঘুমের টাইম ছিল, এজন্য ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু মেহরিমা বাসা থেকে অনেক বড় একটা ঘুম দিয়ে গিয়েছিল, এজন্য ওর চোখে ঘুম ছিল না। তারপর আমরা ওখান থেকে বাসার দিকে রওনা দিলাম।
বাসা তো এত কাছে, জাস্ট রাস্তাটা ক্রস করলেই আমাদের বাসা। তো ওভারঅল দ্য ডে আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারতেছেন আমাদের ঈদের দিনটা আসলেই অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে কেমন লাগলো আমাদের ঈদ আনন্দ অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ঈদ মোবারক।